আমি গতকাল একটি পোস্ট করেছিলাম আরজে প্রিয়াঙ্কা আর অভয়ার মাকে নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমি অভয়ার মা আর আরজে প্রিয়াঙ্কার কথা হিসাবে আপনারা যে কমেন্টটাতে আপনারা হৈ হৈ করে তাকে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার ওপর আমি আস্থা হারিয়ে এবং সঠিক চিন্তাভাবনা রেখে আমি কালকে একটি পোস্ট করেছি, যেটাতে আপনারা প্রচুর মন্তব্য রেখেছেন। মানে উত্তর দিতে দিতে আমি পাগল হয়ে গেছি। মানে এত উত্তর দিতে পারছি না, কারণ আদার্স কাজও তো আছে। যাই হোক, তো একজন মা বিধায়িকার আগে তিনি একজন মা, একজন নির্যাতিতার মা। আপনারা বেশিরভাগ যে ধরনের কমেন্ট রেখেছেন, সে ধরনের কমেন্ট হিসাবে বলি, আপনারা সরকারের প্রতি এখন অশ্রদ্ধা জ্ঞাপন করছেন। স্বাভাবিক, সরকারের প্রতি আমারও ভালো জিনিসের প্রতি ভালো লাগা থাকলে সেটাকেও অ্যাপ্রিসিয়েট করি, আর খারাপ লাগা থাকলে আমি খারাপ লাগাকেও আমি বলতে পিছুপা হই না। আমার আইডিতে গিয়ে দেখবেন। তো সেক্ষেত্রেই বলে রাখি যে আমার তো সরকারের প্রতি প্রচুর বিষয়ে আঙ্গুল তোলার আছে, সাথে হয়তো আপনারাও সহমত। কেননা এত বিপুল ভোটে জিতিয়েছেন সরকারকে, আজকে যদি একটা গাধা চিহ্নেও ভোট দিতে বলতো বিতাড়িত সরকারের বিরুদ্ধে, সেই গাধা চিহ্নেও মানুষের ভোট দিয়ে চলে যেত। তো যাই হোক, মানুষ পরিবর্তন চেয়েছে, কিন্তু আমরা এরকম পরিবর্তন চাইনি যে যাদের হয়ে তৃণমূলের মানুষের বিরুদ্ধে যারা সোচ্চার হয়ে, যাদের মুখটাকে দেখে মানুষ সত্যি ভেবে তাদেরকে ভোট দিয়েছে, সেই ভোটগুলো অপাত্রে দান করেছি না কি করেছি আগামী দিন বলবে, জানি না। এখনো তো অবিশ্বাসের ছায়াতে আছি আমরা, কেননা আমরা খুব ক্ষিপ্ত। সরকারের এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আমরা খুব ক্ষিপ্ত, সত্যি কথা বলতে। যে বিজেপিতে তৃণমূলীকরণ হচ্ছে, এটা নিয়ে আমরা নিতে পারছি না, সহ্য করতে পারছি না। সরকার কি ভালো করবে, কি ঠিক করবে, কি না করবে, সব ঠিক আছে, কিন্তু সেই তৃণমূলের মানুষ এসে সাধারণ জনগণের মাথার উপরে দিয়ে ছড়ি ঘোরাবে, সেটা আমরা নিতে পারছি না। এবং নিতে পারছি না দেখে আমরা যে ভুলটা করেছি, সেই ভুলটা একজন অবুঝ মা, অবুঝ বিধায়িকা, অবুঝই বলবো তাকে কটাক্ষ করে কিছু খারাপ মন্তব্য করা যায়। আপনি যদি আজকে নিজের ঘরের সন্তানের পেট ভরাতে না পারেন, আপনি আপনার উপার্জিত অর্থ দিয়ে কি অন্যের প্রতিবেশী বা রাস্তার কোনো ছেলে মেয়ের পেট ভরাতে চাইবেন? আগে তো আপনি নিজের সন্তানটিকে দেখবেন। সে নিজেই এখনো বিচার পায়নি। বিধায়িকা হিসাবে তাকে গুটি করা হয়েছে, সেটা মানলাম, যে বিধায়িকা হিসাবে তাকে গুটি করা হয়েছে, এবং গুটি নিয়ে তারা যে কিছুটা সমর্থন পেয়েছে, বেশ খানিকটা সমর্থন পেয়েছে, সেটা নিয়ে কোনো নির্দ্বিধায় বলতে পারি সেটা একদম সঠিক। ভুলটা তো আমাদের। যে অনেকেই বলেছে পয়সার এপিঠ পয়সার ওপিঠ, জানি না কি দেখাবে, কি আগামী দিনে কি দেখাতে চলেছে, কিন্তু আমার পক্ষে সরকারের এই নীতিকে মেনে নেওয়া সম্ভব না। কি মেজরিটি পার্সেন্টের হিসাবে আপনারা সাংসদের তালিকায় এদেরকে দিয়ে বিল পাস করাতে চাইছেন, না সেই চোরওয়ালা তৃণমূলগুলোকে, যারা চোরের দলে নাম লিখিয়ে সুন্দরভাবে সুইমিং পুলে তার সেই তৃণমূলের অর্থ দিয়ে সাঁতার কেটে ভিডিও করে দেখিয়েছেন, বা সোচ্চার হয়ে 4 তারিখের আগে প্রচার করেছেন, সবই তো ক্ষমতার লোভে। সেগুলোর দিকে আঙুল তুলছেন? আঙুল তুলুন না জোর করে। দেখুন, সরকার ঠিক চেঞ্জ হবে, সরকার ভয় পাবে। আসলে সরকার ভয় পাচ্ছে না। জনগণ যে পারে করতে কিছু, সেটা তো সরকার দেখে ফেলেছে। আমি আগের প্রতিবেদনে বলেছি, কেউ ঠেকে শেখে, কেউ ঠকে শেখে। ইনারা কিভাবে শিখতে চাইছে আমি বুঝতে পারছি না, আগামী দিনে কি দেখাতে চাইছে সেটাও বুঝতে পারছি না। কিন্তু বর্তমান পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে এগুলোকে মেনে নিতে সত্যি কষ্ট হচ্ছে। প্রচুর মানুষ সরকারের বিরুদ্ধাচরণ করে নেগেটিভ কমেন্টগুলোকে করছে, সরকারকে নিতে পারছে না, কারণ জানে বোধহয় কোথাও গিয়ে ঠকে গেলাম। জনগণ ভাবছে, কারণ পিঠটা তো তাদেরই ঠেকাতে হবে গিয়ে, না জনগণের ওপর দিয়েই তো যাবে। আসল উত্তর না পেলে তো জনগণ উত্তর চাইবেই, সরকারের বিরুদ্ধে আঙুল তুলবেই। আমি সরকারের বিরুদ্ধাচরণ করছি না, ভালো হলেও ভালো বলবো, খারাপ হলেও সেটাকে আঙুল দিয়ে দেখাবো যে কোনটা আমাদের খারাপ লাগছে। এবং সরকারের বোঝা উচিত জনগণ কি চায়। জনগণের স্বার্থে সরকার তৈরি, জনগণের প্রতিনিধিত্ব করার জন্য সরকার তৈরি। যেটাই আসি, অভয়ের মাকে নিয়ে প্রিয়াঙ্কার এই কটাক্ষ মন্তব্য যারা সমর্থন করছেন, তাদেরকে আমি অমানুষ বলবো। এখানে দাঁড়িয়ে আমি অমানুষ বলে যাচ্ছি, কারণ আপনারা বিবেক দিয়ে ভেতর থেকে চিন্তা করেন না।
একদমই চিন্তা করেন না। চিন্তা করলে আজ অভয়ের মাকে এইভাবে কটাক্ষ করতেন না। আমরা যে ভুলটা করেছি, অভয়ের মাও হয়তো ভাবছে আমিও হয়তো সেই ভুলটাই করলাম। দাদা দিদির হাত না ধরলে যে কোনো কাজ এগোয় না, সেটা আপনারাও জানেন। কিন্তু কিন্তু সে বিজেপিতে জয়েন করেছে তার মেয়ের যাতে কঠোরতম, যাকে এরকমভাবে মারা হয়েছে তাকে, তার যেন কঠোর শাস্তি হোক। সে আগে নিজের মেয়ের শাস্তির ধর্ষকদের শাস্তি দিতে পারছে না, আপনি অন্যদের শাস্তি দিয়ে অন্যদের মতন হতে বলছেন। যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যারা ভোটে যেতে, যারা মানুষের মানুষের ইমোশন নিয়ে খেলে, সেই ইমোশনের মধ্যে ওনাকে জড়াবেন না। এই কারণেই জড়াবেন না যে উনি ওনার জায়গাটা দেখিয়ে দিয়েছেন যে যেখানে আমি আমার মেয়ের বিচার পাচ্ছি না, সেখানে আমি অন্য মাকে কিভাবে বিচার দিতে যাব বা বিচারের আশ্বাস দেব। উনি একথা বলেছেন যে আমার মেয়ে তো একটা সুষ্ঠু বলয়ের মধ্যে ছিল, তাই তো? সত্যি কথাটা। আর ওই মেয়ে রাস্তায় ছিল না, কোথায় ছিল, কি বৃত্তান্ত? উনি এখন উদ্ভ্রান্ত। সেই উদ্ভ্রান্ত ব্যক্তিকে নিয়ে আপনারা এই ধরনের কাটাছেড়া করছেন। উনি তো এখন এই মুহূর্তে স্নো পাউডার মেখে আপনাদের মতন বাইরে বেরোতে পারছে না। তার মনে তো সেই জ্বালাটা রয়ে গেছে যে তার মেয়ের বিচার আসছে না, বিচার পাচ্ছে না, সে দৌড়াচ্ছে। আপনারা টাকা চুরির কথা বলছেন, আপনারা বলছেন তিনি এমএলএ হয়ে গেছে, তার টাকার অভাব নেই, টাকার জন্যও নেই, এরকম করছেন। আপনারা সত্যি মানুষের পর্যায়ে আছেন তো, যেটা বিবেক দিয়ে ভাবা উচিত। আমরা কি ভুল করিনি? আমাদেরও তো মনে হচ্ছে এখন আমরা কি আবার সেই ভুলটা করলাম, যে সরকারকে হাঁটানোর জন্য এই ধরনের চিন্তাভাবনা করলাম, আর সেই সরকার, আর বর্তমান সরকার সেই আমলের লোকজন নিয়ে মাথার উপরে নাচানাচি করাচ্ছে। এগুলো তো ঠিক নয়, এগুলো তো ঠিক হচ্ছে না। এটা আমরাই বা মানে কী করে? শুধু সরকারের দোষ দেখলে হবে না, বা অভয়ের মার দোষ দেখলে হবে না, আমাদেরও দেখতে হবে। পানিহাটির বাসিন্দারা জানেন যে অভয়ের মা রাজনৈতিক কোনো চেতনা নেই, কোনো বিবেচনা নেই, তার নিজস্বতা নেই। তিনি শুধু হাত জোর করে তার মেয়ের বিচারটা চেয়েছেন। আপনারা কিন্তু ভুল করছেন। মেয়ের বিচারটা হলে কিন্তু তিনি মন থেকে শক্ত হয়ে অন্তত সবার জন্য লড়তে পারতেন। সেই শক্তি ভগবান ওনাকে দিত। আমি চাই সেই শক্তি ভগবান ওনাকে দিই। আর সরকার করে দেখা যে অভয়ের নামে যে আপনারা ভোটগুলোকে ঝুলিতে পড়েছেন, সেই অভয়ের বিচারটা হোক, সেটা আমরা চাই দেখতে। সরকারের কাছে আবেদন। আমার প্রচুর প্রতিবেদন আছে, প্রচুর খারাপ লাগা আছে, সব খারাপ লাগা আমি এখানে উজাড় করে দেই, লিখি, এবং মানুষ সেটা ভালোভাবে নেয়। কিন্তু আমার এত কমেন্ট এসছে এই বিষয়ে, অভয়ের মা আর প্রিয়াঙ্কার এই বক্তব্যতে এত ক্ষুণ্ণ হয়েছি যে এই মেয়ে, আজকালকার দিনের এই ছেলে মেয়ে কীভাবে একটা মাকে কটাক্ষ করতে পারে, কি ধরনের ভাষা ইউজ করতে পারে। কাকিমা বলেছে তার রাজনীতি নিয়ে কোনো চর্চা নেই, সে রাজনীতিতে এসেছে সেইটুকু অবধি সীমাবদ্ধ, যে সে কিছু না বুঝেই না জেনেই এসেছে। তারপরে একটা মায়ের সম্পর্কে যে ধরনের এই মেয়ে মন্তব্য রেখেছে, দিকে দিকে এই জিনিসটা ঘুরছে এবং নেগেটিভ বার্তা ছড়াচ্ছে। এই নেগেটিভ বার্তার থেকে সমাজ কলুষিত হচ্ছে। আজকে সমাজ কলুষিত হচ্ছে, দিকে দিকের মানুষ শুনছে, এবং প্রচুর অ্যাডভান্স মহিলা একে সমর্থন করছে। এই মেয়েকে প্রচুর মানুষ সমর্থন করছে না, কিন্তু সেটার ভাগ 50-50 দেখতে পাচ্ছি। কিন্তু কেন দেখবো এটা? আপনারা নিজেরাই মা বাবা হয়ে ঠিক নেই। নিজেরাই যে জায়গায় থাকে, যে জায়গায় অবস্থান করে, সে সেই জায়গাটা খুব বোঝে যে কি হচ্ছে তার সাথে, কি চলছে তার সাথে। আজ আমাদের বিচার ব্যবস্থা ঠিক নেই, আজ আমাদের বিচার ব্যবস্থা অন্ধ, আজ ভালো বিচারক নেই। সেইগুলোর খোঁজ নিয়ে দেখেননি? কত কেস পেন্ডিং। একবার আইডিটা ঘুরে গিয়ে দেখুন। আমাকে যে বিজেপির দালাল বলছেন, কোন হিসাবে দালালটা বলছেন? আর দালাল ভাষাটা খুব ছোট, নিম্ন, কুরুচি যারা মানুষ হয় তারা বলে। এই জিনিসগুলো বলবেন না কাউকে না জেনে। এবং অভয়ার মাকে ডিপলি মন থেকে ভাবুন যে তাকে কিভাবে রিলিফ দেওয়া যায়। এবং আমাদের যদি আন্দোলনে নামতেও হয়, বা সোচ্চার হতে হয়, বা সরকারের যদি বিপক্ষে যেতে হয়, আপনাদের হাতে রাস্তায় না নেমে একটু টাইপিংটা করুন, টাইপিং করে ছেড়ে দিন যে আপনারা অসন্তুষ্ট সরকারকে নিয়ে, সরকারের এই ব্যবহারের জন্য অসন্তুষ্ট। কারণ সরকার তো বলেছিল যে ক্ষমতায় আসলেই সরকার এর বিচার পাইয়ে দেবে। এতদিন হয়ে গেল, বিচার কোথায়? তার মানে তাদের হাতে প্রমাণ নেই। আমরা তো চাইছি আসল দোষী কে, সেই অবধি পৌঁছাতে। খুটখাট ছুটছাট অনেক কিছুই দেখতে পাচ্ছি। প্রথমে খুবই আনন্দিত ছিলাম,
যে সবাইকে তোলা হচ্ছে। এবং এখন যা দেখছি সেটাতে আরও যতটা আনন্দ পেয়েছিলাম ততটাই আবার নিশ্চুপ হয়ে গেছি, চুপ হয়ে গেছি পুরো একদম। ভালো লাগছে না, এইসব তামাশা দেখতে ভালো লাগছে না। প্রচুর তামাশা চলছে, প্রচুর রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে এই পশ্চিমবঙ্গটা পুরো রাজনীতি করে শেষ হয়ে যাচ্ছে। মানুষের ভালো কিছু তো হচ্ছেই না, ভালোর থেকে খারাপটাই বেশি হচ্ছে। আপনারা অভয়ার মাকে নিয়ে এই ধরনের মন্তব্য ছড়বেন না। উনি স্ক্রিপ্ট দেখুক আর যাই দেখুক, ওনার মাথাতে কিছু নেই, ওনার শুধু আর্জি যে আমার মেয়ের যেন বিচারটা হয়। উনি যদি মেয়ের বিচারটা পায় আরও খুব ভালোভাবে কাজ করবে মনের শক্তি নিয়ে। আর যদি ভাবে যে আমি এর যোগ্য নই, তাহলে উনি এই জায়গা থেকে সরে যাবে, আশা রাখি, ওনার কাছ থেকে এটা আশা রাখি। যদি না হয় তারপরে আপনারা এইসব মন্তব্য করবেন। সরকারের দিকে আঙুল তুলুন, সরকারকে লিখুন। আপনারা লিখতে লিখতে একদিন সরকার ঠিক কানে পৌঁছাবে যে জনগণ কী চায়, মানুষ কী চায়। আমরা এই দুর্দিন দেখার জন্য আমরা এই সরকারকে আনিনি যে বিজেপিতে তৃণমূলীকরণ হবে আর ওদের নিয়েই নাচানাচি করবে, গলায় মালা পরাবে আর বিজেপির ত্যাগ চিহ্নকে গলায় পরিয়ে দেবে। এর জন্য দেখিনি তো, দেখেছি তো অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে, ভরসা নিয়ে, কিন্তু মানুষ আর মানুষের মধ্যে নেই। মানুষকে পাল্টাতে হবে, কারণ সরকার যদি না পাল্টায়, সরকারের চিন্তাভাবনা যদি না পাল্টায়, মানুষ কোনোদিনও পাল্টাবে না, এটা আশা রাখাই যায়। সবাই সবার ক্ষমতাটা বোঝে, সবাই সুযোগ খোঁজে, ক্ষমতা যেই দিকে আমিও সেই দিকে। তো এইটুকু বলেই আজকে রাখলাম। আশা করি মন্তব্যগুলো যদি, আমার বলা কথাগুলো যদি আপনাদের সাথে মতের মিল হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি উত্তর দেব। আর উত্তর দিতে না পারলেও আমি আবার ভিডিও করে আপনাদের যদি না বোঝাতে পারি তাহলে আবার একটু বুঝিয়ে দেবো। কারোর প্রতি রাগ, বিদ্বেষ, বিতৃষ্ণা আমার নেই। নিজেদের প্রতি আঙ্গুল তুলুন যে আমরা কি ভুল করেছি, আমরা সরকারকে এনে ভুল করলাম না ঠিক করলাম, এইটা নিজেদের প্রতি আঙ্গুল তুলুন। আমরা পানিহাটির এই অভয়ের মাকে কি বিচার পাইয়ে দেওয়ার জন্য ওনাকে ক্ষমতায় এনে ঠিক করলাম কি করলাম না, নিজের দিকে আঙ্গুল তুলুন, তাহলে দেখবেন উত্তরগুলো পেয়ে যাবেন।